নমস্কার। আমাদের এবারের নিবেদন নিবন্ধ পাঠ। নিবন্ধ এই বাংলায় উপেক্ষিত নজরুল। নিবন্ধকার শক্তিশঙ্কর সামন্ত। 11 জ্যৈষ্ঠ 1306, 25 মে 1899। সকলকে অবাক করে দিয়ে বাংলার বুকে এসেছিল এক দামাল ঝড়। জ্যৈষ্ঠের এ ঝড় ধ্বংসের নয়, এ ঝড় ছিল সৃষ্টির। এ ঝড় নতুন কেতন উড়িয়েছিল বাঙালি জীবন প্রাঙ্গণকে পবিত্র করতে। হ্যাঁ, বলছি সেই দুঃখু মিয়ার কথা। স্মরণ করছি আমাদের প্রিয় কবি নজরুল ইসলামকে এবং শ্রদ্ধা জানাচ্ছি ধূমকেতুর কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিককে। তিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। লজ্জার কথা, আমাদের অন্তর্মন্দিরে যার অবস্থান হওয়ার কথা ছিল প্রতি সময়ে, তিনি কি আশ্চর্যজনকভাবে আজ অবহেলিত, উপেক্ষিত। প্রথমেই মানুষের কবি নজরুলের দিকে একটু ফিরে তাকাই। সকল কবি তো মানুষের জন্য কাব্যমালা গেঁথে গেছেন, তাহলে তাকে মানুষের কবি বলে বিশেষিত করার তাৎপর্য হয় কি? অবশ্যই হয়। আসলে আমরা সামাজিক কারণে মানুষকে নানাভাবে বিভাজন করে থাকি। যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান কিংবা ভারতীয়, পাকিস্তানি, ইংরাজ, আশরাফ, আত্রাফ, হানাফি, সাফেরি, হাম্বলি, রাজা, প্রজা, উজির, নাজির ইত্যাদি। কোনো কোনো কবি এসব শ্রেণীর এক বা একাধিক বিশেষ শ্রেণীকে লক্ষ্য করে বা মনে মনে প্রধান বলে গণ্য করে কাব্য লিখে থাকেন। এরা হচ্ছেন শ্রেণী বিশেষের বা শ্রেণী সচেতন কবি। আর যারা শ্রেণী বিশেষকে প্রাধান্য না দিয়ে সকল মানুষের জন্য কলম ধরেছেন, তাদেরকে মানুষের কবি বলাই সঙ্গত। নজরুল ইসলাম শ্রেণী প্রাধান্য স্বীকার করেননি। তিনি সকল মানুষের সমান অধিকার ও সম্ভাবনার দিকে জোর দিয়েছেন এবং মানুষের চিরন্তর আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, যৌবন, প্রেম প্রভৃতি নিয়ে কবিতা লিখেছেন। এজন্যই তিনি অনিবার্যভাবে মানুষের কবি। ছাত্র নজরুল সম্পর্কে কবি কুমুদ রঞ্জন মল্লিক একটু অভিজ্ঞতার কথায় আসি। যখন 23 বছর বয়সে মাত্রন উচ্চ ইংরেজি স্কুলে কুমুদ রঞ্জন শিক্ষক, তখন নজরুল একদিন কলকাতার শিক্ষককে প্রণাম করে জানায় ওই স্কুলেরই ছাত্র সে। একথা শুনে শিক্ষক কুমুদ রঞ্জন আনন্দিত হন ও গৌরবান্বিত বোধ করেন। তখনকার দিনে নজরুল তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ত। ছোট্ট সুন্দর ছনছনে ছেলেটি আগে উঠে সে শিক্ষককে যখন প্রণাম করত, শিক্ষক তখনই হেসে তাকে আদর করতেন। এ ব্যাপারটা ঘটত যখনই ক্লাস পরিদর্শনে যেতেন কুমুদ রঞ্জন। নজরুল অনেকটা লাজুক ছিল। হেডমাস্টার অত্যন্ত সম্ভ্রমের চোখে দেখত তাকে। সে কাছে এসে সাহসী মনোভাব দেখাতো না কখনো। শিশুকালেই এই ছাত্রের ব্যবহার ও কথাবার্তা শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছিল সুন্দরভাবে। ক্লাসের অন্য পড়ুয়ারাও এই ছেলেটিকে বেশ ভালোবাসত। তবে নজরুল কিন্তু বেশি দিন স্কুলে ছিল না। বোধহয় 4র্থ শ্রেণী থেকে 7ম বা 8ম শ্রেণীতে ওঠার পরে অন্য কোনো স্কুলে চলে যায় বা স্কুলের পড়া একেবারেই ছেড়ে দেয়। অখিল নিয়োগীকে আমরা অনেকেই চিনি। অখিলের কাজীদা সকল ব্যাপারেই নিজের কাজ ফেলে বন্ধুদের কাজকে আগে শেষ করতেন। অখিলও একইভাবে নজরুলের কয়েকটি গ্রন্থের প্রচ্ছদপট এঁকে দেন। আনন্দের কথা, এই কাজের জন্য আকবরী বন্ধুর প্রশংসা করে বেড়াতেন নজরুল। বেশ উল্লেখযোগ্য একটি ঘটনার কথা বলি। ফজলুল হক তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। নবযুগ নামে একটি দৈনিক কাগজ প্রকাশের ইচ্ছে হলো তাঁর, কিন্তু সম্পাদক কে হবেন? অবশ্যই নজরুল। নবযুগের প্রতি দায়বদ্ধতা জন্য নজরুল তার গৌরিক উত্তরীয় উড়িয়ে হাজির হলেন দফতরে। সেই সঙ্গে সম্পাদকীয় বিভাগে যুক্ত হলেন কালীপদ গুহরায়। অখিল গুটি গুটি এসে উপস্থিত হলেন ছোটদের বিভাগ ও সিনেমার বিভাগ দুটি পরিচালনার জন্য। নজরুলকে মধ্যমণি করে ওদের সান্ধ্য আসর দিব্যি জমে উঠেছিল। কাজ করার ফাঁকে ফাঁকে খাওয়া, চা পর্ব এবং অবশ্যই পান খাওয়াও চলত নিয়ম মাফিক। নজরুল ওই সময় নবযুগের সম্পাদকীয় লিখতে শুরু করে দিলেন কবিতায়। দৈনিক কাগজে সম্পাদকীয় একেবারে কবিতাতে লেখা। চারিদিকে অদ্ভুত সাড়া পড়ে গেল। এই জাতীয় বিস্ময়কর ঘটনা ভারতবর্ষে কিংবা গোটা বিশ্বের ইতিহাসে নিয়মিত ঘটেছে বলে কখনো শোনা যায়নি। অখিল হয়তো কাজীদাকে বলতেন, ছোটদের বিভাগে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করছি, এক্ষুনি একটা কবিতা লিখে দিন। কাজীদার কিছুতে না নেই। অন্য কেউ হয়তো বললেন, সম্পাদকীয় বিভাগের জন্য নতুন ধরনের একটা বড় টাইপ চাই, তথাস্তু। আবার অন্য একজন হয়তো আবদারের সুরে বললেন,
নতুন ঝকঝকে ব্লক করাতে হবে, তথাস্তু। বন্ধু ও সুহৃদের দল কোনো অনুরোধ করলে বিফল মনোরথ হননি কখনো। আসলে প্রিয় নজরুল যে সমস্ত ব্যাপারেই প্রায় ছিলেন কল্পতরু। নজরুলের গতির প্রতি ছিল সীমাহীন আসক্তি। তিনি ট্রামে যাতায়াত করতে পছন্দ করতেন না একদম। সব সময় বলতেন, ট্রাম টিকিট টিকিট করে থেমে থেমে চলে, আমার অসহ্য লাগে। ট্যাক্সি যখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে তখন আমার মনে হয় আমি যেন অজানা দেশে পাড়ি দিচ্ছি। আমি তখন সংসারের অভাব অনটনের কথা একদম ভুলে যাই। সেই সময় নজরুলের নেতৃত্বে বেশ কয়েকজন বুদ্ধিজীবী যুবক কলকাতার ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন। মাসিক সওগাত ছিল তাদের মুখপত্র। সওগাতের কর্তৃপক্ষ বেশি টাকা দিতে পারতেন না তাকে, 10 টাকা বা 15 টাকা দিতেন। ট্যাক্সিতে যাতায়াত কবির প্রায় 3-4 টাকা খরচ হয়ে যেত। নজরুলের বন্ধু প্রেমেন্দ্র মিত্র প্রায় সওগাতের অফিসে যাতায়াত করতেন। তাদের উভয়েরই ফুটবল খেলা দেখার নেশা ছিল অসাধারণ। ফুটবল খেলার মরশুমে তাদের দুই বন্ধু বা কখনো কখনো আরও কজন ট্যাক্সি করে ময়দানে খেলা দেখতে যেতেন। খেলার পর ট্যাক্সি করেই কবি বাড়ি ফিরতেন। হয়তো সেদিন কবি আর সওগাতের অফিসে 10 টাকা পেয়েছেন, তার অর্ধেকের বেশি যাতায়াত খেলা দেখাতেই খরচ হয়ে গেল। এদিকে বাড়িতে সেদিন হয়তো অদ্যভক্ষ ধনুর্গুণ, কবির সেদিকে খেয়ালই নেই। গতির প্রতি কবির এই আসক্তির পরিণতি লাভ করল কিছুদিন পর। জানা গেল কবি নিজেই একটা মোটর গাড়ি কিনছেন। কবি তার ভালো ভালো কবিতাগুলো কপিরাইট DM লাইব্রেরির কাছে বিক্রি করে মোটরের টাকা সংগ্রহ করেছেন। এই কবিতাগুলি পরে সঞ্চিতা নামে ওই লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। এই লাইব্রেরির লক্ষ লক্ষ খণ্ড সঞ্চিতা বিক্রি করে প্রচুর লাভবান হয়েছে। খেয়ালি কবি, এটাকে কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কী বা বলা যেতে পারে। শিশুর মতো সরল কবি তার ঈপ্সিত আশা পূর্ণ হওয়ায় পরম আনন্দ লাভ করেছিলেন। নজরুল ভাড়া বাড়িতে থাকতেন, ভাড়াও নিয়মিত দিতে পারতেন না। তার নির্দিষ্ট নিশ্চিত কোনো আয়ের পথও ছিল না, অথচ জমকালো মোটর চড়ে আনন্দে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু সে আনন্দ বেশি দিন উপভোগ করতে পারেননি কবি। কিছুদিন পরে হয়তো অর্থাভাবেই সে গাড়ি হস্তান্তরিত হয়ে যায়। কবি চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল নজরুলের চক্ষু লজ্জা, অন্য অর্থে তার মনের উদারতা। কবির বাড়িতে আত্মীয় অনাত্মীয় ভক্ত ও 3-4 জন বেকার বছরের পর বছর নিয়মিত থাকত। তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা কবিকেই করতে হতো। কবি কখনো তাদেরকে অন্যত্র চলে যেতে বলতেন না। এছাড়াও কবির বন্ধুবান্ধব তার বাড়িতে মাঝে মাঝে গিয়ে আড্ডা জমাতেন। আহারের সময় হলেই কবি তাদের সবাইকে নিয়ে খেতে বসে যেতেন। কোথা থেকে এদের খাবারের ব্যবস্থা হবে সে হিসেব কবির নেই। কবির শাশুড়ি ছিলেন একজন সুনিপুণা গৃহিণী। তিনি ঘণ্টাখানেকের মধ্যেই সমস্ত ঠিক করে ফেলতেন। নজরুলের এ সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কবিকে কম অসুবিধা ভোগ করতে হয়নি। বৈষয়িক দিক থেকে এগুলো সাধারণভাবে চারিত্রিক দুর্বলতা বলা হয়ে থাকে। দুর্বলতাই হোক বা চারিত্রিক উদারতা হোক, নজরুল কিন্তু আমাদের সকলের প্রিয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজ কবি তার দেশ সম্বন্ধে বলেছিলেন, উইথ অল দ্য ফল্টস আই লাভ দি স্টিল। কবি নজরুল ইসলাম সম্পর্কে বোধ হয় ওই একই কথা ব্যক্ত করা যায়। শেষ হলো নিবন্ধ এই বাংলায় উপেক্ষিত নজরুল। আমাদের ভুল ত্রুটি আপনারা নিশ্চয়ই নিজ গুণে মার্জনা করে দেবেন। ধন্যবাদ।